আর ভারত নয়, এবার এশিয়ার নতুন পরাশক্তি হতে চলেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বদলে যাচ্ছে, আর পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। একসময় ভারতের প্রভাব বলয়ে থাকা দেশটি এখন চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে, যা শুধু অর্থনীতি ও বাণিজ্যে নয়, ভূকৌশলগত সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনছে। চীনের বিপুল বিনিয়োগ, আধুনিক অবকাঠামো প্রকল্প এবং কৌশলগত সহযোগিতা বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করছে। আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, এই পরিবর্তন কি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেবে? এই সিচুয়েশনে ভারত কি চুপচাপ এই পরিস্থিতি মেনে নেবে, নাকি পাল্টা চাল দেবে? বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক যদি আরো গভীর হয়, তাহলে ভারতের কি ক্ষতি? প্রিয় দর্শক, অজানা দেশের আজকের পর্বে এমন একটি টপিক নিয়ে আমরা চর্চা করতে চলেছি যা সত্যি সাম্প্রতিক সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, বাংলাদেশ এখন আর শুধু একটি উন্নয়নশীল দেশ নয়, বরং এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। গত কয়েক বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সম্প্রসারণ এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বাংলাদেশ যে অগ্রগতি করেছে তা দেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ বৈশ্বিক মঞ্চে নতুন মাত্রায় এগিয়ে যাচ্ছে, যেখানে শুধু সামরিক শক্তি নয়, বরং অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক থেকেও বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস চীনে এক গুরুত্বপূর্ণ সফর করেছেন। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে। চীনা সরকারের পক্ষ থেকে বাংলাদেশে প্রায় 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশেষ করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন যে চীনের 30টি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং তারা বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে 100 কোটি ডলারের বিনিয়োগ বাস্তবায়নের পরিকল্পনা করছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি ও 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলির মধ্যে রয়েছে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, যৌথ ব্যবসায়িক প্রকল্পের উন্নয়ন, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং সম্প্রসারণ। এছাড়াও একটি অত্যাধুনিক রোবোটিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। এসব উদ্যোগ বাংলাদেশের শিল্প ও প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে দেশের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে। তিস্তা নদীর জল বন্টন নিয়ে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সঙ্গে ভারতের বিরোধ চলছে। ভারতের একতরফা জল প্রত্যাহারের কারণে উত্তরবঙ্গের কৃষি ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে চীনের সাথে কৌশলগত সম্পর্ক উন্নয়নের ফলে বাংলাদেশ এবার নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। চীন বাংলাদেশকে এই সমস্যা সমাধানের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে এবং একটি টেকসই সমাধানের জন্য প্রকল্প গ্রহণ করতে সম্মত হয়েছে। এতে বাংলাদেশের কৃষি ও পরিবেশ খাতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে চীনের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক দেশকে আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালী করে তুলবে। এই বিনিয়োগ ও বাণিজ্যিক চুক্তিগুলি বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণের পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এবং বিশ্ব অর্থনীতিতে দেশের অবদান আরও সুসংহত হবে। বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের বিপরীতে ভারত তার পররাষ্ট্র নীতিতে এক ধরনের দুর্বলতা দেখিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিক অলিখিত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা অনেকাংশে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী ছিল। তবে বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশ নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বৈদেশিক নীতি পরিচালনা করছে এবং চীনের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। বাংলাদেশের জনগণ এখন আশাবাদী যে বর্তমান সরকারের কার্যকর কূটনীতি ও অর্থনৈতিক পরিকল্পনার ফলে দেশ একটি শক্তিশালী অবস্থানে পৌঁছবে। চীনের সাথে গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বাংলাদেশকে এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। দেশের শিল্পায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ বাংলাদেশের জনগণের জন্য একটি স্বর্ণালী ভবিষ্যৎ নিশ্চিত করবে। সুতরাং বাংলাদেশ এখন আর একটি ক্ষুদ্র অর্থনীতি নয়, এটি একটি উচ্চাকাঙ্ক্ষী দেশ
যা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। চীনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ নতুন সম্ভাবনা জগতে প্রবেশ করছে এবং এশিয়ার নতুন পরাশক্তি হয়ে ওঠার পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে যে প্রসঙ্গটা আলোচনা না করলেই নয় সেটা হলো, ভারত কি এত কিছুর পরে হাত গুটিয়ে বসে থাকবে? এই পরিস্থিতিতে ভারতের চুপ করে বসে থাকার সম্ভাবনা খুব কম। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক যদি চীনের সঙ্গে গভীর হয়, তবে ভারত নিশ্চয়ই তার স্বার্থ রক্ষার জন্য পাল্টা পদক্ষেপ নেবে। প্রথমত, ভারত বাংলাদেশ সরকারের সাথে কূটনৈতিক আলোচনা বাড়িয়ে তুলতে পারে যাতে দেশটি চীনের প্রতি অতিরিক্ত নির্ভরশীল না হয়। দ্বিতীয়ত, বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়লে ভারতও তার বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে নতুন বিনিয়োগের উদ্যোগ নিতে পারে। তৃতীয়ত, ভারত বাংলাদেশে চীনের প্রভাব কমানোর জন্য দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি সামনে এনে কৌশলগত সহযোগিতা বাড়ানোর চেষ্টা করতে পারে। চতুর্থত, তিস্তা চুক্তি নিয়ে ভারত নতুন করে আলোচনা শুরু করতে পারে যাতে বাংলাদেশ চীনের সাহায্যের উপর নির্ভরশীল না হয়। ভারত বরাবরই দক্ষিণ এশিয়ার নেতৃত্বের ভূমিকায় থাকতে চায়, তাই বাংলাদেশ ও চীনের ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগজনক হতে পারে। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কৌশল হবে ভারসাম্য রক্ষা করা। ভারত ও চীনের মধ্যে সম্পর্কের এমন একটি বিন্দু খুঁজে পাওয়া যেখানে উভয়ের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখা সম্ভব হয়। কিন্তু বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর হলে ভারতের কি ক্ষতি? বাংলাদেশে ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব হ্রাস পেতে পারে। আবার অর্থনৈতিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, অর্থাৎ চীনের বিনিয়োগ ও বাণিজ্যিক আধিপত্য বাড়লে ভারতীয় পণ্য ও ব্যবসার জন্য প্রতিযোগিতা কঠিন হয়ে উঠবে। পাশাপাশি নিরাপত্তা উদ্বেগ বাড়বে। বাংলাদেশে চীনের সামরিক ও অবকাঠামোগত উপস্থিতি বাড়লে ভারত তার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখবে, বিশেষ করে বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে। এছাড়া তিস্তা নদী সহ অন্যান্য চুক্তিতে চীনের ভূমিকা থাকলে ভারতের একচেটিয়া প্রভাব কমে যেতে পারে। বাংলাদেশের উত্থান ও ভবিষ্যতের দিগন্ত। সুতরাং বাংলাদেশ এখন আর শুধু একটি উদীয়মান অর্থনীতি নয়, বরং এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। চীনের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে দেশটি তার আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করছে, যা শুধু দেশের উন্নয়ন নয়, দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তনেও ভূমিকা রাখছে। তবে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও কম নয়। ভারত নিশ্চয়ই তার কৌশলগত স্বার্থ রক্ষায় সক্রিয় থাকবে, কিন্তু বাংলাদেশ ও চীনের যদি ঘনিষ্ঠতা বাড়ে, তাহলে কি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হবে? এ বিষয়ে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরুন। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী রিপোর্টে। ততক্ষণ চোখ রাখুন অজানার দেশের পর্দায়।